জুলাই যোদ্ধারা কিন্তু আপনাদের চাপার দাঁত খুলে ফেলে দিবে একদম। আপনাদের যদি খেলার এতই মরদ থাকে, 7 মাথায় আসেন, 10 মিনিট খেলবো, যদি 10 মিনিট টিকে থাকতে পারেন এই হাতে চুরি পরে বাসায় গিয়ে বসে থাকবো, আর জীবনে কখনো রাজনীতি করবো না। তো বিষয়টা হচ্ছে, আমরা জুলাই যোদ্ধা যারা আছি এবং শহীদ পরিবার যারা আছি, তারা শুধুমাত্র গণভোটটাকে প্রচার করার জন্য এখানে সুন্দরভাবে অবস্থান করেছিল। কিন্তু জাতীয় পার্টির কিছু এখানে মদতদাতাদেরকে এখানে অবৈধভাবে ব্যবসা করার জন্য এখানে দিয়েছিল। তারা কয়েকজন মিলে কালকে এবং আজকে তারা জীবননাশের হুমকি দিয়েছে এবং ব্যানারকে ছিঁড়ে ফেলেছে এবং বলেছে, তোরা যদি এখানে আসিস তাহলে জীবন নিয়ে এখান থেকে বের হতে পারবি না। কত বড় একটা কথা। এবং তারা আবার ডিসাইড করেছে, নাম্বার নিচ্ছে, ছবি তুলছে, মোবাইলে সব ভিডিও ধারণ করছে, তুই কে কখন আসিস দেখাই নিবে। পরবর্তীতে দেখেন তাহলে আজকে এই অবস্থানে এসে জুলাই যোদ্ধারা কতটুকু তাহলে নিরাপদ। তো এটা বিষয়টা হচ্ছে, আমরা প্রশাসনের কাছে যোদ্ধার দাবি জানিয়েছি যে তারা যেন জুলাই যোদ্ধাদেরকে একটা আইনি সুরক্ষার মাধ্যমে ব্যবস্থা করে। আর এখানে কোনো দখলদারিত্ব চলছে না, এটা কখনো মানে খারাপ কিছুর জন্য এখানে করা হচ্ছে না। আমরা ওই জুলাই যোদ্ধা যারা আছে তারা এখানে দখলদারিত্ব করতে আসে নাই, তারা সরকারি কাজে মানুষকে প্রচারণা করার জন্য এই জায়গাটা সিলেকশন করেছে। আপনাদের যদি খেলার এতই মরদ থাকে, 7 মাথায় আসেন, 10 মিনিট খেলবো, যদি 10 মিনিট টিকে থাকতে পারেন এই হাতে চুরি পরে বাসায় গিয়ে বসে থাকবো, আর জীবনে কখনো রাজনীতি করবো না। জাতীয় পার্টিকে ডাইরেক্ট অ্যাকশন, জাতীয় পার্টির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। জাতীয় পার্টিকে বলে দিতে চাই, আপনারা 24-এর আগে যেই বেঈমানগিরি করেছেন, বাংলাদেশের সাথে যেই প্রতারণা করেছেন, 24-এর পরবর্তী টাইমে এসে ওই সিনারি ওই রকম চিত্র যদি করতে চান, জুলাই যোদ্ধারা কিন্তু আপনাদের চাপার দাঁত খুলে ফেলে দিবে একদম। কোনো পায়তারা নয়, কোনো নির্বাচন বানচালের চেষ্টা যদি করেন, নির্বাচনে যদি কোনো ব্যালটে ভোট মারার চেষ্টা করেন জাতীয় পার্টির পক্ষে, তাদের চাপার দাঁত কিন্তু জুলাই যোদ্ধারা খুলে ফেলবে। আজকে জুলাই যোদ্ধাদের যেভাবে হুমকি ধামকি দিয়েছেন, এই হুমকি ধামকি দেখে আমরা বুঝতে পারতেছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই জাতীয় পার্টি অনেক কিছু প্ল্যানিং করতেছে, অনেক কিছু রোড ম্যাপ করতেছে। আমরা জুলাই যোদ্ধারা যতদিন পর্যন্ত বেঁচে রয়েছি, জাতীয় পার্টির এই ষড়যন্ত্রকে আমরা সফল হইতে দিব না। আমার সাংবাদিক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, এখানে আপনাদের কীরকম পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন, যখন জাতীয় পার্টি এখানে আমাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাদের সঙ্গে যখন ধাক্কাধাক্কি হয়েছে, এক পর্যায়ে আমাদের কিছু ভাইও কিন্তু প্রাথমিকভাবে আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা চলেছে। প্রশাসনের ভাই আমাদের এখানে আসছে, আমাদের বগুড়ার প্রশাসন আপনারা জানেন সব সময় আমাদেরকে সহযোগিতা করে থাকে। বগুড়ার প্রশাসন বিগত দিনে জুলাই যোদ্ধাদেরকে যেভাবে সহযোগিতা করেছিল, আজকেও বগুড়ার প্রশাসন শোনা মাত্র এখানে আমাদের সদর সার্কেল এসেছিল, সদরে এসেছিল, আমাদের ডিবির একটা টিমও এখানে এসেছিল। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনাদের জীবনের নিরাপত্তা আমরা বগুড়ার প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমরা এখানে সজাগ রয়েছি, আপনাদের জীবনের নিরাপত্তা আমরা বগুড়ার প্রশাসনরা দিব। সেই ক্ষেত্রে বগুড়ার প্রশাসনকে আমরা ধন্যবাদ দিতে চাই যে তারা সব সময় আমাদের পাশে এসে দাঁড়ায়। এবং আমাদের এই 24-এর গণ অভ্যর্থনের যে আন্দোলন হয়েছিল, সেই গণ অভ্যর্থনের আন্দোলনের 8 তারিখ থেকেই একটা পক্ষ আমাদেরকে ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছিল, সেটা হলো বগুড়ার সাংবাদিক মহল। এই সাংবাদিক মহল যেইভাবে ওই 8 তারিখ থেকে 36 জুলাই পর্যন্ত বগুড়াতে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছিল, আমরা এখনও এসে দেখতে পাচ্ছি আমাদের বগুড়ার সাংবাদিক ভাই আমাদেরকে কিন্তু আমাদের বিপদে আপদে কিন্তু তারা এগিয়ে আসে এবং আমাদেরকে সাপোর্ট দেয়। সেই ক্ষেত্রে বগুড়ার সাংবাদিক ভাইদেরকেও আমরা কিন্তু ধন্যবাদ জানাই। এই অফিসে বগুড়াতে জাতীয় পার্টির অফিস বলতে কোনো কিছু নেই, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা ধারণ করি এবং লালন করি। বগুড়াতে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নেই। 2-1 জন যারা থাকে তারা ভয়েতে এমনি লেজ গুটিয়ে পালিয়ে থাকে। আজকে হয়তো আমার জুলাই যোদ্ধাদেরকে 2-1 জনকে পাইছে, তারা হুমকি দামকি দিয়েছে। আবার আপনারা যখন দেখেছেন, আমরা যখন এখানে 150-200 ছেলে পেলে চলে আসছি, এখানে কিন্তু জাতীয় পার্টির কোনো অস্তিত্ব আপনারা খুঁজে পান নাই। জাতীয় পার্টির কোনো পার্টি অফিস নাই বগুড়াতে। আমরা রাস্তা দিয়ে কিন্তু গণভোটের প্রচারণা করতেছিলাম। সেই ক্ষেত্রে এখানে একটা টি স্টল হয়েছে, এখানে কিন্তু আমরা একটু
এই গণভোটের পক্ষে আমরা কিন্তু প্রচার প্রচারণা করতেছিলাম, তখন কিন্তু আমাদেরকে হামকি দুমকি দেয়। তো বিষয় হলো যে এখানে জাতীয় পার্টির কোনো পার্টি অফিস নাই। আমরা কোনো পার্টি অফিসে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা করতেছি না। আমরা রাস্তায়, চা স্টলে, আমরা বাজার, হাট বাজার, পাড়া মহল্লাতে আমরা গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা করতেছি। সেই ক্ষেত্রে এই রাস্তা, এই গলি, এই চার দোকান আমাদের গণভোটের যে এরিয়া থাকবে, সেই ভোট চাওয়ার যে এরিয়া থাকবে তার মধ্যেই এই এরিয়াটাও পড়ে। ভিডিও করতে যাচ্ছিলাম, এই যে মোবাইলটা এরকম করে হাত দিয়ে থাবা মেরে, মোবাইলের এই পিছনের ক্যামেরা, আমি এই ফোনটা 3 বছর ধরে ইউজ করি, 10,500 টাকার মোবাইল, সেটাও ভেঙে ফেলছে। এখন আমরা জুলাই যোদ্ধা, আমাদের এইভাবে হামলা মামলা হচ্ছে, এই যে আরো কয়েকজনের মোবাইল ভেঙে ফেলছে এরকম ভিডিও করার সময়, ক্যামেরাটা উপরে থাবা দিয়ে ক্যামেরা ভেঙে ফেলছে। হচ্ছে যে আমরা এখানে জাতীয় পার্টির অফিসে আসছি এবং স্থানীয়দের দ্বারা আমরা প্রতিহত হই নাই, এটা একটু মিস করেছেন আপনি। আমাদের এইখানে গতকালকে যখন জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের সদস্যরা এসেছিল হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য, তখন আমাদের এই সাত মাথা অধীনস্থ এই পাশে যে ব্যানারটি ছিল সেটি জাতীয় পার্টির কিছু নেতৃবৃন্দ এসে এটি ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং তখন যখন আমাদের জুলাই যোদ্ধারাও এখানে আসে তাদেরকে হুমকি দেওয়া হয় এবং তাদেরকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় এবং বলে যে এখানে হ্যাঁ ভোটের পক্ষে বা ভোটের পক্ষে কোনো ক্যাম্পেইন হবে না। এই কথা যখন বলা হয় তার পরিপ্রেক্ষিতে আমাদের জুলাই যোদ্ধা এবং সাধারণ জনগণ এবং ছাত্র জনতা তখন তাদেরকে ধাওয়া করে এবং প্রতিহত করে সে জায়গায়। এবং সেইখানে আপনারা জানেন জাতীয় পার্টি আওয়ামী লীগ আমলে যতগুলো অবৈধ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা অবৈধ নির্বাচনের বৈধতা দানকারী একটা মাত্র সংগঠন, সেটি জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত। সেই দোসরেরা এই 5 আগস্ট পরবর্তী সময়ে আপনার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তারা আবারও নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় তারা এতটা শক্তি সঞ্চার করার চেষ্টা করছে যে তারা হ্যাঁ ভোটের পক্ষে জুলাই যোদ্ধাদের ক্যাম্পেইনের পোস্টার ছেঁড়ার মতো ক্ষমতা দেখানোর সাহস করে। কারণ জুলাই যোদ্ধারা শঙ্কিত কিনা সেটা কিন্তু আমরা হাদিকে হারাই বুঝতে পারছি। তো সুতরাং জুলাই যোদ্ধারা শুধু শঙ্কিত না, বগুড়ার মতো জায়গায় জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে বৈধতা দান করছে, স্বৈরাচারকে, তারা আসে আজকে আমার জুলাই যোদ্ধাদের গায়ে হাত উঠাইছে। এটা অত্যন্ত লজ্জাজনক। এই মুহূর্তে আমি এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই, শুধু বগুড়ায় না, পুরো বাংলাদেশেই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে খুব সুন্দর একটা গেম খেলানোর চেষ্টা করা হচ্ছে, যার কারণে জুলাই যোদ্ধাদের অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি আমার জুলাই যোদ্ধা সবাইকে নিয়ে আমরা গণভোটের প্রচারণার জন্য আমরা জাতীয় পার্টি অফিসে, মানে যেটা ছিল আর কি ফ্যাসিস্টের, সেখানে আমরা গেছিলাম। আজকে বিগত 2-1 দিন ধরে হচ্ছে, কালকেও হয়েছে। কিছু জাতীয় পার্টির দালালেরা, দোকানদারেরা ওখানে আপনার দিয়ে রাখছিল তাদের ইনফরমেশন দেওয়ার জন্য, ওই ছেলেটা হুট করে আসে আমাকে ও মানে মারার হুমকি দিয়েছে যে আমার দোকান যদি এখানে না থাকে তাহলে তোকে আমি বাঁচে থবো না, তোকে আমি মেরে ফেল দেবো। তাহলে তখন আমার যারা সহপাঠীরা জুলাই যোদ্ধারা আছে, এনারা শোনা পাওয়া তাৎক্ষণিক একটা ওখানে মব সৃষ্টি হয়। আর তারপরে জাতীয় পার্টির যে সভাপতিরা ছিল, তারপরে খানদারের রোবেল ছিল, সবাই ওখানে আসে আমাদের একটা হুমকি দিয়েছে এবং কি আমাদের কালকে এনারা সবাই কাজ করছে, এদের আসে ওরা হুমকি দিয়েছে, তাদের ছবি তুলে নিয়ে গেছে। এটা তো আসলে জাতীয় পার্টি, এটা তো একটা মব সৃষ্টি। জাতীয় পার্টি অফিসে আসলে এনসিপি বা জুলাই যোদ্ধারা ওখানে একটা গণভোটের পক্ষে, ভোটের পক্ষে একটা প্রচার আনার জন্য তারা ব্যানার টানিয়েছিল। তারা যখন ওখানে ব্যানার টানায়, কেউ বা কাহারা তাদেরকে বাধা দিতে আসছিল, আমরা যখন সংবাদ পাই সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। আমরা যথেষ্ট যত পরিমাণে সর্বোচ্চ সহযোগিতা তাদের সহযোগিতা করেছি।